ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। তো এখন বেজে গেছে প্রায় 8:30, আর 8:30 বাজে কি অ্যাকচুয়ালি দাঁড়াও, হ্যাঁ 8:30 পুরো। তো আমরা চান টান করে সকাল থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি একদম। তো এদিকে মেঘও রেডি, এই যে ও রেডি, জুতো বাঁধা চলছে। মেঘ জুতোর শুলেসটা বাঁধতে পারে না এখনও, তো সেটাই বাঁধা চলছে। তো তলায় সবাই ব্রেকফাস্ট খেতে নেমে পড়েছে, লাগেজ সব নিচে নেমে গেছে। এবার আমরা বেরোবো, এখান থেকে যাব আমরা হচ্ছে সারাহান। এখান থেকে মোটামুটি 6 ঘন্টা জার্নি আছে। তো নিচে গিয়ে আগে ব্রেকফাস্ট করব, তারপর আধ ঘন্টা পরে আবার বেরোবো। তো চলো আজকে দিনটাকে এইভাবেই শুরু করি। যে বাইরে ভালো রোদ্দুর আছে, কিন্তু মেঘ সানগ্লাসটা পরেনি, ব্যাগে আছে, বের করে নাও হ্যাঁ সানগ্লাসটা। আর এই যে এ পড়ছে লাস্ট মোমেন্টে সানগ্লাস, দেখি সানগ্লাস পরে কেমন লাগছে দেখি। সকালে অনেক কাজ ছিল, অনেক কাজ সারা হলো, চান, তারপরে নিজেরা ফ্রেশ হওয়া। তো চলো এবার বাসে সবাই উঠে গেছে মোটামুটি, এবার আমরাও বাসে উঠতে যাচ্ছি। আমরা বাসে বসে পড়েছি, যে এটা হচ্ছে আমাদের সেকেন্ড ডে। তো চলো আমরা এখন বেরোচ্ছি সারাহানের জন্য। গিয়ে পড়েছি, ফার্স্ট টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি। এই টানেলটা তখন তৈরি হচ্ছিল যখন আগের বার এসেছিলাম আমরা। গেছি তো রাস্তায় যাওয়ার পথে আবার রিয়েল জ্যাম হবে, কেননা কালকে ঢোকার মুখেও যেমন জ্যাম হয়েছিল, আবার এখান থেকে যখন বেরোচ্ছি তখনও জ্যাম হবে। দেখা যাক কতক্ষণ এই জ্যামটা ছাড়ানো যায়। ব্রেকফাস্ট দিয়েছি, পুরি সবজি অর্ডার দেওয়া হয়েছে, পুরি সবজি। রেস্টুরেন্টটা কিন্তু বেশ ভালো, এখানে ভিউটাও বেশ মাউন্টেন ভিউ আছে। দাঁড়িয়েছি, তার থেকে ভিউটা দেখো তার পেছনের, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানে। ওপরেই চলে এসেছি, সামনে একটা বড় হোটেলও আছে। এই যে প্রায় কুফরির কাছাকাছি চলে এসেছি। তো একটা গাড়ি আমাদের এসছে আর একটা গাড়ি আসছে। তো অলরেডি আমরা আমাদের ব্রেকফাস্ট অর্ডার দিয়ে দিয়েছি, আলু পরোটা। এখানে আলু পরোটাটা খুব ফেমাস অ্যাকচুয়ালি, ওই জন্যে সব জায়গায় আলু পরোটাটাই খাচ্ছি। আর পুরি সবজি ছিল, তো ওই জন্য আমরা এই আলু পরোটাই অর্ডার দিলাম, কারণ একটু পরেই লাঞ্চ হয়ে যাবে, অলরেডি 10:30 বাজছে। তো চা তো তার সাথে থাকছেই। যে এটা হচ্ছে রেস্টুরেন্টটা, রেস্টুরেন্টটা কিন্তু খুব ভালো। কিন্তু এখানে সমস্যা কী বলতো, জলের তলায় ওয়াশরুমে কেউ যদি যায়, কেউ ফ্ল্যাশ করলে ওপরে বেসিনে জল আসছে না, আবার কিছুক্ষণ পরে এখানে জল অ্যাভেলেবেল হবে। ব্রেকফাস্টে আলু পরোটা এসে গেছে, অলরেডি খাওয়াও হয়ে গেছে। সঙ্গে আছে আচার। আচ্ছা, আচারের কি ব্যাপারটা হচ্ছে, আচারটা খুব টক, আমি খুব একটা টক পছন্দ করি না বলে আমার ভালো লাগছে না। যারা খুব টক ভালোবাসে তাদের এই ফ্লেভারটা খুব ভালো লাগবে। ব্রেকফাস্ট হয়ে গেছে, চা খাওয়াও কমপ্লিট। চলো আমরা এবার আবার বাসে উঠছি। ব্রেকফাস্ট করে আমরা চলেছি এবার সারাহানের উদ্দেশ্যে, এই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে। তো যাওয়ার পথে দুদিকের সৌন্দর্যটা যে কীরকম ছিল সেটা না তোমাদেরকে আমি হয়তো ক্যামেরায় ধরতেও পারিনি, সেটা বোঝাতেও পারছি না। প্রত্যেকটা প্রত্যেকটা দিকই যেন অপূর্ব সুন্দর, এবং অপূর্ব একটা জিনিস দেখতে পেলাম, সেটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। দেখো দূরে সমস্ত ছোট ছোট গ্রামগুলোতে অনেক ছোট ছোট গাছ দেখতে পাওয়া যাচ্ছে। সেই গাছগুলো না পুরো নেট দিয়ে ঢাকা ছিল। প্রথমে আমরা ভেবেছিলাম ওই গাছগুলো হচ্ছে আপেল গাছ, কিন্তু তারপরে ডিসকভার করলাম যে না, এগুলো আপেল গাছ নয়, অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে চেরি গাছ। আর রাস্তার ধারে ধারে না এরকম ছোটো ছোটো কৌটোয়, প্রথমে বুঝতে পারিনি যে কী, তারপরে ড্রাইভার দাদাকে জিজ্ঞাসা করতে সে বললো এগুলো সব মৌমাছির চাক, এর মধ্যে থেকে একদম প্রিয় মধুটা পাওয়া যায়, এটা চাইলে কিন্তু সাইডে দাঁড়িয়ে কেনা যায়। তো এই যে পুরো প্রাকৃতিক সৌন্দর্যটা দেখতেই পাচ্ছ, কী অপরূপ সৌন্দর্য। এই দেখতে দেখতেই চললাম আমরা সারাহানের পথে। রাস্তায় আমরা প্রায় চলে এসেছি, আসলে ঘুমিয়ে পড়েছিলাম রাস্তায় অনেকটা, আবার উঠেছি, আবার অনেকটা নেবেও গেছি, নেবে আবার একটা জায়গায় দাঁড়িয়েছি জাস্ট লাঞ্চটা করার জন্য। ডাল, আলু ভাজা, শুক্তো আর মাছের ঝালও ছিল। এত খিদে পেয়ে গেছিলো, আর মাছটা তোলা হয়নি, তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। হয়ে গেল,
লাঞ্চ হয়ে গেছে, তো এখানে সবাই দাঁড়িয়ে আছি, একটু ঠান্ডা কিছু কিনে খাওয়া দাওয়া হচ্ছে আমাদের। তো এবার আবার গাড়িতে উঠবো, আরও বোধ হয় 2 ঘন্টা জার্নি আছে এখান থেকে। এখন বেজে গেছে প্রায় 2:15 হবে না গো, কটা বাজে? এখন বাজছে 2:28। 2:28 মানে 2:30টে বাজছে ধরো না। এখান থেকে আরও 2 ঘন্টা জার্নি, মনে হয় 4:30-5টার মধ্যে ওখানে পৌঁছে যাবো। আসলে জার্নিটা অনেকটা, অনেকগুলো পাহাড় ক্রস করে করে এদিকে আসতে হলো, অনেকগুলো বাঁক ছিল, তবে অবশ্য মাঝে আমরা ঘুমিয়ে পড়েছিলাম, এটাই যা হয়েছে। তো এখানে কিন্তু গরমটা ভালোই আছে না, এখানে বেশ মানে কলকাতার ফিলিং দিচ্ছে। এখানটা গরম, ওপরে যখন উঠেছিলাম ওখানে কিন্তু ঠান্ডা ছিল, রীতিমতো মানে জানলাগুলো বন্ধ করে দিতে হচ্ছিল। তো এই হচ্ছে ব্যাপার। এখন সবার খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আমরা বেরোবো। কি সুন্দর, আমরা যেখানে খেতে দাঁড়িয়েছি সেখানে একটা বগনভেলিয়ার গাছ আছে, এই কালারটা এত সুন্দর না। আবার আমরা বেরিয়ে পড়লাম সারানের উদ্দেশ্যে। তো এবারে আমাদের সঙ্গী হয়েছে সতলুজ রিভার, যেটা আমাদের সাথেই তার আপন গতিতে এগিয়ে চলেছে। তো এটাও আমরা উপভোগ করতে করতে যাচ্ছিলাম, বেশ ভালোই লাগছিল অবশ্য। সবচেয়ে লং জার্নি, এখানে আবার একটুখানি দাঁড়ানো হয়েছে, বিকেলে স্ন্যাক্সের একটু সবাই বাজার দোকান করছে, মানে এখানকার যারা কিচেন স্টাফরা আছে। বেশ এক্সস্টেড লাগছে। আর সামনে হচ্ছে কি খেলা হচ্ছে ওখানে? ভলিবল খেলা হচ্ছে, এরা দেখতে নেমেছে। আর এখানে কিন্তু গরম লাগছে, ঠান্ডা নেই। হেলিপ্যাড। আমরা অবশেষে পৌঁছেছি হোটেলে। তো আমাদের ভিউটা ফার্স্টে দেখ, এখানটা দিয়ে রাস্তা, কি অপূর্ব ভিউটা না এই হোটেলটার, অপূর্ব। এই যে একদম এই রাস্তা, এই হচ্ছে হোটেল, এখানে রুমগুলো আমাদের, আর এইটা হচ্ছে ভিউ। আর ওই দূরে হচ্ছে ভীমা কালী মন্দির, যেটা কালকে বা আজকে জানি না কখন যাওয়া হবে। এই যে এইটা হচ্ছে হোটেলের ভিউ, আর এই যে এইটা হচ্ছে আমাদের রুমটা, একটা বেড, 2টো চেয়ার, একটা বেসিক রুম অ্যাকচুয়ালি, কিন্তু ভিউটা খুব ভালো। অ্যাকচুয়ালি স্টে তো এখানে নেই, আর এদিকে এই পর্দা সরালেই একদম এই ভিউ, এই বারান্দাটাও অ্যাক্সেস করা যাবে। সেটা কটায়? ঠিক আছে, তাই যাব। হোটেলে রয়েছি ট্রাগপন। এই যে রুমটা, মানে হোটেলটার ভিউটা এত ভালো, এত সুন্দর, চারিদিকে এত নেচার, অপূর্ব অপূর্ব, খুব পছন্দ হয়েছে, সিনিক বিউটি ভীষণ সুন্দর। এই রাস্তা চলে যাচ্ছে, এখানে কিন্তু অপূর্ব অপূর্ব গোলাপের সমস্ত গাছ লাগানো আছে। একটা গোলাপি রঙের গোলাপ, আর এটা দেখো, এটা সবেদা। আমি আসলে চিনতামই না গাছটা, এক কাকিমা বললেন এটা সবেদা গাছ। আর এই যে একটা ছোট্ট গোলাপের গাছ, তাতে যে কত গোলাপ ধরেছে কি বলবো, দেখতেই পাচ্ছ কি সুন্দর।
একদম ফ্রেশ ট্রেশ হলাম, বেশ টায়ার্ড লাগছে, অনেকক্ষণ ধরে জার্নি করে এলাম। তো আজকে যেন সারাদিন শুধু জার্নি হলো। তো এখন চা দিয়ে গেছে রুমে, চাটা খাওয়া হয়ে গেছে। তো এখন যাচ্ছি নিচে মানে বিকেলে স্ন্যাক্সের জন্য। তো বিকেলে স্ন্যাক্সে যতদূর খবর পেয়েছি যে ম্যাগি হচ্ছে, কারণ এসে চটজলদি ওটাই বানানো পসিবল। তো চলো যাই। এখান থেকে বুঝতে পারছো কিনা জানি না, এই যে এই পাহাড়গুলোতে পুরো বরফে ভর্তি হয়ে আছে। দেখো সন্ধে হচ্ছে, এখন বাজছে 7:30। চারিদিকটা আস্তে 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 সন্ধে হচ্ছে। আমরা উপরে বিকেলের জলখাবার খেয়ে চলে এলাম। বিকেলে জলখাবারে সমস্ত সবজি টবজি দিয়ে ম্যাগি হয়েছিল। সুপি ম্যাগি হলে ভালো হতো, আমি তো বেশি সস খেয়েছি। ম্যাগির আবার সুপি ম্যাগি পছন্দ। এখন একটু হালকা হালকা হাওয়া দিচ্ছে, এখানে একটু হালকা ঠান্ডা পড়ছে, কিন্তু যখন এসেছিলাম বেশ গরম লাগছিল। খুব সুন্দর লাগছে, দূরে মেনলি পাহাড়গুলো খুব ভালো লাগছে। যে প্রায় 9:30। তো এখন কিন্তু বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। বাচ্চাগুলো এখানে টেরিসের মধ্যে খেলাধুলো করছে, বেশ ভালোই হয়েছে। বাচ্চাদের কি ভালো ব্যাপার বলো তো, যেখানেই আসুক না কেন সবার সাথে বেশ ভালোভাবে মিশে যায়। আমাদেরও ভালোই লাগছে সবার সাথে কথা বলতে, গল্প করতে। তো বেশ টায়ার্ড হয়ে গেছি, সব জামা কাপড় গোছালাম। কালকে যেগুলো পরে মন্দিরে যাব, সকাল সকাল মন্দিরে যাওয়ার প্ল্যান আছে। 8:30টার সময় বেরোবো। তো ওখানে মেনলি ওই সময় আরতি হয়, তো সেই জন্য সব জামা কাপড় বেরো করে রাখলাম। আর যেগুলো সারাদিন ধরে আগে যে ট্রাভেলে পড়েছি সেগুলো সমস্ত প্যাক করে ঢুকিয়ে দিলাম। এগুলো না করলে না সব জমা হতে থাকে। গুছিয়ে নিলে সুটকেসটা তোমার রেডি থাকে, সকালবেলা চট করে বেরিয়ে যাওয়া যায়। তো নিচে ডিনারের জন্য ডাক। এইবেলা দেখো এই হোটেলটায় কিন্তু কি সুন্দর গাছের মধ্যে আলো দেওয়া আছে, আলোগুলো কি সুন্দর সুন্দর আলো দেওয়া আছে। দেখো গাছগুলোতে কি সুন্দর লাগছে। এসে গেছি, ডিমের কারি আর রুটি গরম গরম খেতেও স্টার্ট করে দিয়েছি। এটা হচ্ছে রাতে সারাহান। দূরে ওই পাহাড়গুলোতে কি সুন্দর টিমটিম করে আলো জ্বলছে, আরো ভালো দেখা যাবে। হ্যাঁ সে তো দেখা যাবে, সে তো দেখা যাবে। এই যে রাস্তাটা, ফাঁকা রাস্তা, বেশ ভালো লাগছে। মনে হচ্ছে 10টা 1টা বাজে। হ্যাঁ এখন সবে বাজে 9:30, কিন্তু দেখে মনে হচ্ছে 10:30 11টা বা আরও বেশি রাত্রির। ডিনার করে এসে অনেকক্ষণ হলো আমরা এখানে বসে বসে গল্প করছি। বেশ ভালো লাগছে, সবাই শুতে চলে যাচ্ছে, কারণ সকাল সকাল বা উঠে মন্দিরে যেতে হবে। তো যাই হোক, আজকে আশা করি তোমাদের ব্লগটার কিছু না কিছু ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে আজকের ব্লগের, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে নেক্সট দিন আর একটা এক্সাইটিং ব্লগের সঙ্গে। তো টিল দেন টাটা বাই বাই, গুড নাইট।